হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো রুই মাছের কালিয়া। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য প্রথমে লাগছে রুই মাছ। আমি 8 পিস নিয়েছি। পেঁয়াজ বাটা 2টি, আদা বাটা 1 চামচ, জিরে বাটা 1 চামচ, নুন স্বাদ মতো, হলুদ 1.5 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 2 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, টমেটো বাটা 2টি, 2 চামচ, টক দই অল্প পরিমাণে জল দিয়ে ফেটানো, পেঁয়াজ কুচি 5টি, কিশমিশ এটা ইচ্ছে মতো নিতে পারেন, গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, 1 চামচ ঘি, 1 চামচ চিনি, তেজপাতা 3টি, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি এবং কাঁচা লঙ্কা। প্রথমে নুন হলুদ দিয়ে রুই মাছটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি পেটি, গাদা, চাকা 3 ধরনের পিস ব্যবহার করেছি। কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলোকে এতে ছেড়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে নিচ্ছি। মাছগুলো ভালো মতো দুপাশ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ এভাবে ভেজে নিলাম। এখন ওই তেলেই ফোড়ন দিচ্ছি তেজপাতা, ছোটো এলাচ, দারচিনি ও লবঙ্গ। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। এটা কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে এতে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি সুন্দর রঙের জন্য। এরপর এতে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন একে একে দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। এখন দিচ্ছি টমেটো বাটা। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখন দিচ্ছি জল দিয়ে ফেটানো টক দই। এখন আরও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নেব। এখানে ফ্রিজের ঠান্ডা দই ব্যবহার করা যাবে না, নয়তো দই ফেটে যাবে। পরিমাণ মতো জল দিয়ে ঝোলের সাথে সবটা মিশিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ভেজে রাখা রুই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। এখন উপর থেকে কাঁচা লঙ্কা আর ঘি ছড়িয়ে কিছুক্ষণ ফুটিয়ে দমে রেখে দিলেই রান্না তৈরি। তো ভিউয়ার্স, কেমন লাগলো রেসিপি? এরকম রেসিপি পেতে চাইলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।